হ্যালো এভরিওয়ান, আমার ফার্স্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার এটা ফার্স্ট ব্লগ, আর আমি দেখাবো যে আমি আমার মেয়েদের নিয়ে সারাদিন কী করি। এই যে ওরা ঘুম থেকে উঠে গেছে আর নিচে খেলা করছে, আমাদের খাইয়ে দিয়েছি। এখন ওরা এভাবেই খেলা করবে, আমি আমার কাজগুলো সেরে নেব। ওইদিকে আমি ওদের খাবার বসিয়ে দিয়েছি, একদিকে ওদের খাবার হচ্ছে, একদিকে ডিম সেদ্ধ হচ্ছে, ওদেরই দেব। আর ওদের আমি নিচে একটা ক্যাতা প্রেশার বসিয়ে দিয়েছি, ওরা ওরকম নিচেই খেলা করে। আর আমি এদিকে ওপরে বিছানাটা গুছিয়ে নেব। দেখো ওরা সব কিছু নামায় বিছানার ওপরে, এদিক ওদিকে যা আছে সেটাই আমি সব তুলবো। ওরা ঘুম থেকে একটু আগেই উঠেছে। এই যে গুছিয়ে নিচ্ছি, ওদের আমি নিচে বসিয়ে রেখেছি যাতে ওরা এদিক ওদিক না করতে পারে। ওদের নিচে বসিয়ে রেখে আমাকে দুই দিকেরই দরজা দিয়ে রাখতে হয়। এদিকে রান্নাঘরের দরজা আছে আর একদিকে বাইরের দরজা, ঘর থেকে বাইরে যাওয়ার। ওরা দরজা এমনি খোলা থাকলে ওরা চলে যায় বাইরের দিকে, তো নিচে ওদের বসিয়ে রেখেছি। আর এখন একা একা দরজা খুলতেও শিখে গেছে। আমি ওই যে গেলাম, ছোটো মেয়ে দরজা খুলে ফেলছিল, যার জন্য আমি ছিটকানি দিয়ে আসলাম। এভাবে আমি বিছানাগুলো ঝেড়ে নেব। ও এসে দাঁড়িয়েছে চাদরটা আমাকে হাতে নিতে দেখে, কারণ ও ভাবছে আমি চাদরটা গোছাবো। আর আমি চাদর গোছাতে শুরু করলে ওরা এরকম নিচ দিয়ে টানাটানি শুরু করবে, ওরা ওটা মজা পায়। আর দেখো এত দুষ্টু, চাদরে হয়তো কিছু লাগিয়ে ফেলেছে, আমি সেটাই দেখছিলাম যে ওরা কিছু খেতে খেতে হয়তো লাগিয়েছে। ওরা এরকম খেলা করবে নিচে, আমি এইভাবেই টুকটুক করে আমার কাজগুলো সব সেরে নেব। দেখো আমি এই বিছানার চারিদিকে এই বালিশগুলো দিয়ে দিচ্ছি, তার কারণ ওরা বিছানার উপর খেলা করলে পড়ে যায়, উঠে দাঁড়াতে যায়, হাঁটতে গিয়ে পড়ে যায়, যাতে ওদের না লাগে। তার জন্য আমি এরকমভাবে বালিশগুলো দিয়ে রাখি, যাতে ওদের মাথায় না লাগে কোনো সময়। আর আমি একাই আমার দুই মেয়েকে নিয়ে দেখি। আমার বলে রাখি, আমার বড় মেয়ের নাম অদ্রিজা আর ছোট মেয়ের নাম অদ্রিকা। আমার নাম অন্বেষা। আমরা সোদপুরেই থাকি, আর আমাদের বাড়ি নবদ্বীপে, আমার শ্বশুরবাড়ি নবদ্বীপে। ওর বাবার কাজ এখানে, যার জন্য আমরা এখানে থাকি। আমার মেয়ের 1 বছর অবধি আমরা এখানে থেকেছি, নবদ্বীপও থেকেছি, আর আমার মায়ের কাছেই বেশি থেকেছি, কারণ ওদের নিয়ে আমি পারতাম না। ওরা এখনও পর্যন্ত ঘুমের খুব জ্বালায়, তখনও ছোটোর থেকে খুব ঘুম নিয়ে ওদের অসুবিধা ছিল, রাতে একদম ঘুমাতো না, খুবই জ্বালাতো, যার জন্য দুজনকে নিয়ে আমি পারতাম না। তবে এখন একটু বড় হয়েছে, একটু ঠিক হয়েছে, তবে এখনও ঘুমাতে গিয়ে জ্বালা করে। তবে ঘুমিয়ে গেলে একটু ঘুমিয়ে যায় ঠিক করেই, জ্বালায় না ঠিক অত আগের মতন। যার জন্য আমি এখন একাই থাকি। ওর বাবা যেহেতু এখানে থাকে, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তার জন্য আমি এখানেই থাকি। আর এই যে দেখো আমি চাদরগুলো ভাঁজ করে ওখানে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওরা ওই জানলার উপরে গিয়ে দাঁড়াবে, যাতে ওদের না লাগে পড়ে গিয়ে। ওই জন্য আমি চাদরগুলো দিয়ে রাখি ওইভাবে। দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দেব। এই যে আমি বিছানা এইভাবেই গোছাই প্রতিদিনই, ওদের যাতে না লাগে। আর নিচে এই যে ওদের ক্যাথা পেতে দিয়েছি, খেলনা আছে, সব কিছু আছে, ওরা খেলা করছে। ওই যে বই নিয়ে খেলা করছে, জামা কাপড়গুলো ওখান থেকে ফেলেছে সবার থেকে। এই যে জামা কাপড় কালকে যেগুলো আমি কেচেছিলাম, এইগুলো এখন আমি ভাঁজ করে রাখবো। সব ম্যাজিকের মতন সব ভাঁজ করে ফেলেছি। তবে ম্যাজিক দেখতে লাগলেও এটা আমার টাইম লেগেছে গোছাতে। তো এই যে এই ক্লিপটা নিয়েছিলাম দেখাবো বলে, এই বোতলটা যে এত কাজের, ওদের যখন 4-5 মাস বয়স তখন আমি নিয়েছি। ওরা তখন থেকে একা ধরে খায়, আর এখন তো যখন ইচ্ছা হয় তখনই নিয়ে নেয় বোতল দিয়ে, একাই জল খায়। আর দেখো ওদের জামা কাপড় পাউডার যা যা স্নান করার সময় লাগবে, স্নান করে উঠে সব আমি বার করে রেখেছি, কারণ কেউ তো নেই পাশে যে আমাকে হাতে একটু আগিয়ে দেবে। তো আমি এইভাবেই সব কিছু নিয়ে স্নান করাতে চাই ওদের। এই যে আমি ওষুধ খাওয়াবো,
দুজনের মধ্যে কেউ ওষুধ খেতে চায় না। বড় মেয়ে গিলে খেয়ে নিলেও ছোটো মেয়ে বমি করে তুলে দেয়। তবে আজকে ওই খেয়ে নিয়েছে ঠিকঠাক। বড় মেয়ে খেতে গিয়ে বের করে দিয়েছে বেশিরভাগটাই। আর দেখো বড় মেয়ে খেয়ে কেমন ওয়াক ওয়াক করবে, ওর টেস্টটা ভালো লাগে না, মুখ কেমন করবে। জন্য ওদের ওষুধ খাওয়ানো নিয়ে ছোটোবেলায় এত ঝামেলা ছিল না। ছোটোবেলায় খুব সুন্দর ওরা ওষুধ খেয়ে নিত। তবে একটু বড় হওয়ার পর থেকে ওরা আর ওষুধ খেতে চায় না, খুবই ঝামেলা করে দুজনায়। দেখো আমি বড় মেয়েকে ওষুধ খাওয়াবো, আর ও কেমন করে ওষুধকে ফেলে দিয়েছে, হাফ ফেলে দিয়েছে, যার জন্য আমি ওকে ওটা মুখের মধ্যেই দিচ্ছিলাম। দেখো মুখ ঝাড়া দিচ্ছে ওষুধ খেয়ে, আর ওয়াক করছে। তবে ও বমি করেনি, ওয়াক করছিল। একটুখানি পরে ওর ঠিক হয়ে গেছে। এই যে আমি এবার ওদের খাবার নিয়ে এসেছি। আজকে ছিল সবজি দিয়ে ভাত, ডাল আর ডিম সেদ্ধ। আমি ওদের খাওয়াবো, গরম ছিল বলে আমি একটু ওদের বই নিয়ে দেখাচ্ছিলাম। ওরা এটা খুবই এনজয় করে। বড় মেয়ে তো খুবই এনজয় করে, ছোটো মেয়ে একটু দুষ্টুমি করে, এর জন্য নাম দুষ্টু। দুষ্টু খুবই দুষ্টুমি করে, বই নিয়ে টানাটানি করে দেখতে দেখতে। তবে বড় মেয়েকে যতক্ষণ বই দেখানো হবে ও এরকমভাবে বসে থাকবে। আর আমার মেয়েদের আমি এখনও মিক্সার দিয়েই খাওয়াই, মিক্সি করে, কারণ আমার বেশি তাড়াহুড়ো নেই যে ওদের এখনই গোটা খেতে হবে বা কিছু। হ্যাঁ, ওরা হাফ গোটা খায় পুরো, তবে গোটা ভাতও খায়। যখন আমরা খাই শুধু ভাত ওদের দিই, ওরা খায়, অসুবিধা হয় না। তবে যখন ওরা খায় তখন ওইভাবে গোটা ভাত এখনও দিই না, একটু মিক্সচার করে দিই, একটু যাতে একটু পেস্ট করে দিই যাতে ওদের খেতে সুবিধা হয়। ওরা আস্তে আস্তে ঠিক শিখে যাবে সব কিছু, অত আমি তাড়াহুড়ো করি না ওদের নিয়ে। দেখো ওরা বই দেখছে, ভালো মতো বই দেখবে। ছোটো মেয়ে বারবার হাত দিচ্ছে ওপর দিয়ে, ওর জন্য আমি ওর হাতটাই দেখো ধরে থাকবো যাতে ওর হাত না দিতে পারে। এইভাবেই ওদের নিয়ে আমার সারাদিন কেটে যায়। তবে আমি সব কাজ ওদের নিয়ে একাই করি, যেহেতু ওরা একটু ঘুমায় যখন, তখনই আমি কাজ করতে পারি। রান্নারও ঠিক নেই, কোনো দিন হয়তো রান্না করতে পারি, কোনো দিন হয়তো সেদ্ধ ভাত করেই খেয়ে নিই, এরমভাবে আমাদের চলে। আজকে যেমন রান্না করেছি, তবে আমি ওগুলো ভিডিও করিনি। আজকে খুবই ছোট ভিডিও করেছি, এটা আমার ফার্স্ট ভিডিও। কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে আমি নিশ্চয়ই আবার ভিডিও করব। তবে কতটা কি করতে পারবো জানি না ওদের নিয়ে। দেখো এবার ওরা এরকম ওদের সাথে আমি খেলতে থাকি, হাসি ঠাট্টা এরকম চলতে থাকে আমার। এবার হচ্ছে আমি ওদের খাইয়ে নিই। দেখো ওরা আজকে সব খেয়ে নিয়েছে, পুরো শেষ করে ফেলেছে। পুরো খেয়ে নিলে কান্নায় ভালো লাগে, খুব ভালো লাগে পুরো খেয়ে নিলে। আর এই যে ওদের জন্য জল গরম চাপিয়ে দিয়েছি, স্নান করাবো। স্নানের ভিডিও আমি কোনোভাবেই করতে পারবো না, কারণ দুজন খুবই দুষ্টুমি করে। স্নান করে উঠে যে আমি রেডি করে দিয়েছি, ওরা খেলা করছে। ছোটো মেয়েকে রেডি করেছি, বড় মেয়েকে এখনও রেডি করা হয়নি, ওকে রেডি করাবো। ওই যে ওরা খাটে উঠেই ওদের ওই জানলার উপরেই উঠতে হবে, ওটা ওদের জায়গা, ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তো যাতে ওদের না লাগে ওখানে থেকে কোনোভাবে, সেজন্য আমি ব্যবস্থা করেই রাখি বালিশ টালিশ দিয়ে, যাতে না লাগে। এবার বড় মেয়েকে জামা পরিয়ে দেবো। আর ওদের একটা অভ্যাস, ওরা স্নান করেই ঘুমাবে। এর জন্য আমি ওদের স্নান করানোর আগে খাইয়ে নিই, কারণ ওরা নইলে স্নান করতে গিয়েও কান্নাকাটি করবে, আর স্নান করতে গিয়েও কান্নাকাটি করবে, আর হচ্ছে এই জামা কাপড় পরতে গিয়েও কান্নাকাটি করবে, ঠিকঠাক করবে না। ওর জন্য আমি আগেই খাইয়ে নিয়েছি। এখনও ওরা দুষ্টুমি করছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। আর এবার আমি ওদেরকে নিয়েই ওদের ঘুম পাড়াবো। তো কেমন লাগলো জানাবে ব্লগটা, আজকে এইটুকুই, টাটা।